নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর লিও তলস্তয় রচিত ইলিয়াস বাংলা গল্পের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো। আর একটা কথা বলি, প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, ইলিয়াস কোথায় থাকতো? উত্তর, লিও তলস্তয়ের ইলিয়াস গল্পের প্রধান চরিত্র ইলিয়াস উফা প্রদেশে থাকতো। পরের প্রশ্নটি দেখো, ইলিয়াসকে প্রথমে কী হিসেবে উল্লেখ করা হয়েছে? উত্তর, ইলিয়াসকে প্রথমে বাস্কির বলে উল্লেখ করা হয়েছে। পরের প্রশ্নটি দেখো, বাস্কির কাদের বলে অথবা বাস্কির কি? উত্তর, যেসব ব্যক্তি পথে ঘাটে বা সিনেমার লাইনের সামনে নাচ গান করে পয়সা উপার্জন করে তাদের বাস্কির বলে। পরের প্রশ্নটি দেখো, এই তার যা কিছু সম্পত্তিগুলি কি? উত্তর, প্রশ্নের উদ্ধৃতিটিতে উল্লেখিত সম্পত্তিগুলি হল 7টি ঘটকি, 2টি গরু আর 20টি ভেড়া। পরের প্রশ্নটি দেখো, ইলিয়াসের সম্পত্তি বৃদ্ধির কারণ কি? উত্তর, ইলিয়াসের সুব্যবস্থা আর তার নিজের ও স্ত্রীর কঠোর পরিশ্রম তার সম্পত্তি বৃদ্ধির কারণ। পরের প্রশ্নটি দেখো, সে প্রচুর সম্পত্তি করে ফেলল। উদ্দিষ্ট ব্যক্তির প্রচুর সম্পত্তির উল্লেখ করো। উত্তর, উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ ইলিয়াসের প্রচুর সম্পত্তি হল 200 ঘোড়া, 150 গরু, মোষ আর 1200 ভেড়া। পরের প্রশ্নটি দেখো, ইলিয়াসের ভাড়াটে মজুরানীদের কাজ কি ছিল? উত্তর, ইলিয়াসের ভাড়াটে মজুরানীরা দুধ দোয়ার কাজ করত আর কুমিজ, মাখন ও পনির তৈরি করত। পরের প্রশ্ন দেখো, সকলেই তাকে ঈর্ষা করে। কাকে কারা কেন ঈর্ষা করে? উত্তর, ইলিয়াসকে তার প্রতিবেশীরা তার প্রতিপত্তির কারণে ঈর্ষা করে। পরের প্রশ্নটি দেখো, ইলিয়াসের বলবোলাও দেখে প্রতিবেশীরা কি বলতো? উত্তর, ইলিয়াসের বলবোলাও দেখে প্রতিবেশীরা বলতো, ইলিয়াস ভাগ্যবান পুরুষ, তার কোনো অভাব নেই, তাই ওর মরার দরকার নেই। পরের প্রশ্নটি দেখো, সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে। তাদের বলতে কাদের নির্দেশ করা হয়েছে? উত্তর, তাদের বলতে দূর দূরান্ত থেকে ইলিয়াসের সঙ্গে দেখা করতে আসা অতিথিদের নির্দেশ করা হয়েছে। পরের প্রশ্নটি দেখো, সবসময় হাজির। কি হাজির বলে জানানো হয়েছে? উত্তর, অতিথিদের সামনে কুমিজ, চা, শরবত আর মাংস সবসময় হাজির থাকতে বলে জানানো হয়েছে। পরের প্রশ্নটি দেখো, ইলিয়াসের পরিবারের কারা আছে? উত্তর, ইলিয়াসের পরিবারে সে নিজে, তার স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে আছে। পরের প্রশ্নে দেখো, তারা আয়েসি হয়ে উঠল। কারা কেন আয়েসি হলো? উত্তর, ইলিয়াসের ছেলেমেয়েরা বড়লোক হওয়ায় আয়েসি হয়ে উঠল। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো।
পরের প্রশ্নে দেখো, ইলিয়াসের বড় ছেলে কিভাবে মারা গেল? উত্তর, ইলিয়াসের বড় ছেলে একটা মারামারিতে পড়ে মারা গেল। পরের প্রশ্নে দেখো, ইলিয়াসের ছোট ছেলের বউয়ের স্বভাব কেমন? উত্তর, ইলিয়াসের ছোট ছেলের বউ ছিল ঝগড়াটে স্বভাবের। পরের প্রশ্নে দেখো, তাদের তাড়িয়ে দেওয়া হলো। কাদের কেন তাড়িয়ে দেওয়া হলো? উত্তর, ইলিয়াসের ছোট ছেলে ঝগড়াটে বউ বিয়ে করায় ও বাবা মায়ের কথা না শোনায় তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। পরের প্রশ্ন দেখো, ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ার কারণ কি? উত্তর, তাড়িয়ে দেওয়া ছোট ছেলেকে ইলিয়াস একটি বাড়ি ও কিছু গরু ঘোড়া দেওয়ায় তার সম্পত্তিতে টান পড়ল। পরের প্রশ্নটি দেখো, ইলিয়াসের গরু মোষগুলি মারা গেল কেন? উত্তর, দুর্ভিক্ষের কারণে খড় না পাওয়ায় শীতকালে ইলিয়াসের গরু মোষগুলি মারা গেল। পরের প্রশ্নে দেখো, ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। ইলিয়াসের অবস্থা খারাপ হলো কেন? উত্তর, সম্পত্তির বাটোয়ারা, দুর্ভিক্ষ ও কিরবিজদের চুরি করার কারণে ইলিয়াসের অবস্থা খারাপ হলো। পরের প্রশ্নটি দেখো, কিরবিজরা কিভাবে ইলিয়াসের ক্ষতি করলো? উত্তর, কিরবিজরা ইলিয়াসের সব চাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে তার ক্ষতি করল। পরের প্রশ্নটি দেখো, 70 বছর বয়সী ইলিয়াস কিভাবে চরম দুর্দশাগ্রস্ত হয়ে পড়ল? উত্তর, 70 বছর বয়সী ইলিয়াস আর্থিক অনটনের কারণে চরম দুর্দশাগ্রস্ত হয়ে পড়ল এবং বাধ্য হয়ে পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং গৃহপালিত পশুগুলি বিক্রি করে দুর্দশার চরমে পৌঁছে গেল। পরের প্রশ্নটি দেখো, বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রীকে কিভাবে বেঁচে থাকতে হয়েছিল? উত্তর, বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রীকে এক প্রতিবেশীর বাড়ি বাস করে তাদের কাজ করে বেঁচে থাকতে হয়েছিল। পরের প্রশ্নটি দেখো, শুধু কাঁধে একটা বোঁচকা, এই বোঁচকায় কী ছিল? উত্তর, এই বোঁচকায় ছিল একটি লোমের কোট, টুপি, জুতো আর বুট। পরের প্রশ্নটি দেখো, সে নিজে ধনীও নয় গরিবও নয়, সে কে? তার সম্পর্কে আর কি জানা যায়? উত্তর, সে হলো মোহাম্মদ শাহ। তার সম্পর্কে জানা যায় সে ভালো, সুখী এবং বেশ দয়াপরায়ণ মানুষ। শেষ প্রশ্নটি দেখো, তার খুব দুঃখ হলো। কার কিসে দুঃখ হলো? উত্তর, ইলিয়াসের অতিথি বৎসল্যতার কথা স্মরণ করে মোহাম্মদ শাহর খুব দুঃখ হলো। আজকের প্রশ্নোত্তর পর্ব এই পর্যন্তই। আজকে ভিডিওতে যে প্রশ্নোত্তরগুলো আলোচনা করলাম সেইগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেইগুলো তোমরা ভালোভাবে ফলো করো। এছাড়া তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেইগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ।